পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শুক্রবার আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে শুক্রবার রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে এই দিন হাজির ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি ট্রাফিক সৌম্যনন্দ সরকার প্রমুখ। হেলমেটহীন বাইক আরোহীদের পথ আটকে এই দিন পুলিশ কমিশনার তাদের মাথায় হেলমেট পরিয়ে দেন। পুলিশ কমিশনার বলেন, ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে অটো টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেউ অটো কিংবা টোটো চালালে গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়াও ব্যস্ততম ঘোষপাড়া রোডের পার্কিং সমস্যা নিয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড ভিন্ন ভিন্ন কর্মসূচি নিচ্ছে। আজকে এখানে খুবই দু তিনটা কর্মসূচি ভালো নেওয়া হয়েছে। এখানে একটা হচ্ছে আমাদের হেলথ চেকআপ, যেখানে ভিন্ন ভিন্ন পার্টে একটা ইসিজি আছে, আই চেকআপ, যারা ড্রাইভার্স আছে তাদের আই চেকআপ। তাছাড়া আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রামস আছে। ওভারঅল এখানে হেলথ স্ক্রিনিং যেটা বলা হয় সেটা করা হচ্ছে। উদ্দেশ্যটা আমাদের একটাই কি ট্রাফিক সেফটি ইজ আওয়ার কালেকটিভ এফর্ট। আমাদের সকলকেই ট্রাফিক সম্বন্ধে সচেতন হতে হবে। তার জন্য আমরা ভিন্ন ভিন্ন করে সবাই আমাদের ব্যারাকপুর এলাকায় জুড়ে প্রোগ্রামটা করাচ্ছি। গতকালে আমরা একটা ফেসবুক লাইভও করিয়েছিলাম, সেটাও খুব ভালো সাড়া পেয়েছে। তো আমরা এই ধরনের প্রোগ্রামটা করাচ্ছি। হাই রোডে বলছিলেন টোটো এবং অটোর উপরে বিশেষ আপনারা নজরদারি দিচ্ছেন। দেখুন, টোটো আর অটো নিয়ে কোনো অসুবিধা নেই। টোটো অটো নিয়ে প্রথম রুল হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনোভাবে টোটো অটো চলতে দেব না। যদি কোনোভাবে ভায়োলেশন হয়, আমি আমার অফিসার্সকে বলে দিয়েছি, টোটো অটো সিজ হবে আর যা ড্রাইভার আছে তার अगेंस्ट ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, অন্য জায়গায় টোটো অটোরা চলে কেন কি এটা একটা মিডিয়াম আছে অফ ট্রান্সপোর্ট। তো টোটো নিয়ে এখনো পলিসি যেটা আছে গভর্নমেন্টের পলিসি, বিকজ ওটা তৈরি হচ্ছে, তো যেরকম পলিসি হবে সেই হিসাবে আমরা করব। কিছু কিছু অটো ইলিগাল বেআইনি অটো চলছে, তার সম্বন্ধে একটা মিটিং আমাদের হয়েছিল। আমরা অলরেডি আরটিও সঙ্গে ওটা কাজ করছি। কোন রোড স্পেসে কোন রুটে কতটা অটো या টোটো আমরা অ্যালাউ করব, সেইটা আমরা একটা আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট করে সেটা আমরা যখন এটা ফাইনালাইজ হয়ে যাবে তখন ওদেরকে পারমিট দেওয়া হবে। পারমিট বাইরে যারা আছে তাদের টোটো অটো যদি ওরা চালায় সেটা সিজ করা হবে। স্যার, ব্যস্ততম ঘোষপাড়া রোডে এটা পার্কিং নিয়ে সমস্যা বলছে। পার্কিং নিয়ে এক বিশেষ সমস্যা কেন হচ্ছে, কেন কি কিছু কিছু এস্টাবলিশমেন্ট, হসপিটালস, স্কুলস নতুন নতুন ভাবে আসছে, তো ওদের নিজস্ব কোনো পার্কিং নেই, অ্যান্ড এই পার্কিংটা ইভেন রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এটা কিছু সলিউশন আমাদেরকে বের করতে হবে। আমি আমাদের অফিসার্সকে বলেছি ওখানে লোকালাইজড কি সলিউশন হয় সেটা করা হবে। খুবই ইম্পর্টেন্ট, কেন কি এই যে রাস্তা যেটা মেনলি আতপুর ট্রাফিক গার্ড কভার করে ঘোষপাড়া রোড, সেটা খুবই বিজি। আমি এখন আসার সময়ও দেখছিলাম এখন নাম্বার অফ অটোস টোটোস এতটা বেড়ে গেছে। তাছাড়া যে প্রাইভেট ভেহিকলসের সংখ্যাটা অনেকটা বেড়েছে। কিছু কিছু হসপিটালস আর এস্টাবলিশমেন্ট যে আছে ওখানে দেখছি প্রচুর গাড়ি যে আছে ওরা পার্কিং করেছে। খুব পার্কিংয়ে মানে ডিসিপ্লিন আছে সেটা মনে হলো না। তো খুবই চ্যালেঞ্জিং এটা আতপুর ট্রাফিক গার্ড যেটা আছে সেটা চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট আছে। তবু আমি দেখেছি মোরলেস আপনারা যে ট্রাফিক ব্যবস্থা যে আছে সেটাকে সুচারুভাবে চালাতে সক্ষম হয়েছেন। আরও অনেক আমাদের ট্রাফিক এখানে এই দিকে ব্যবস্থাটাকে ইমপ্রুভ করতে হবে। এই ট্রাফিক গার্ডে রিসোর্স কি দরকার আছে সেটা অ্যাসেসমেন্ট করে যদি বাড়ানো দরকার আছে সেটা আমরা বাড়াবো। বাকি এদিকে এই ট্রাফিক সপ্তাহটা চলছে, আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচিটা নিয়েছি। এই সব কর্মসূচিগুলোর উদ্দেশ্যটা একটাই হচ্ছে কি আমরা সকল মানুষ এটা রিয়েলাইজ করি, এটা ফিল করি, অনুভব করি, অনুভূতি করি কি এই যে রাস্তাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব
সকলে আছে। আমাদের যে ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়ে আছে আর ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, শুধু তার উপরে দায়িত্বটা দিয়ে কোনো লাভ হবে না। কেন কি রাস্তা সবাইদের জন্য আছে। হ্যাঁ, যদি থানায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপার আছে তাহলে থানার অফিসার নিশ্চয়ই তাকে দায়িত্ব, ওর কর্তব্য আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, বাট রাস্তাটাকে ঠিক রাখার সবাইদের চলাচল জন্য রাখার দায়িত্বটা টোটোওয়ালারও আছে, অটোওয়ালারও আছে, যে পথ চলছে তারও আছে। না দেখে কিছু বুঝে চট করে রাস্তা ক্রস করে দিচ্ছে। আপনাকে পড়তে হবে। অনারেবল সিপি স্যার আপনাকে হেলমেট পরে দিচ্ছে, কোনো সময় ভুলবেন না। এই গাড়িটা কত দাম? আরে চালাচ্ছেন তো আপনি, ড্রাইভিং লাইসেন্স আছে? আয়া না না তো, তাহলে এটা ভায়োলেশন করলেন। ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালালে কত ফাইন বলে তো ভাই? 5000 টাকা ফাইন। 5000 টাকা, ঠিক আছে। হেলমেট ছাড়া চালাচ্ছেন, কত ফাইন? 1000 টাকা। 6000 টাকা ফাইন হয়ে গেল আপনার। আর শুনে নিন, ইন্স্যুরেন্স আছে? নতুন হচ্ছে তো গাড়ি। আপনার কাছে কোনো গাড়ি আছে? যদি কারো কোনো ভবিষ্যতে ব্যাটারি গাড়ি হলো আছে, তারপরে এটা বলবেন না যে ট্রাফিক লোকটি যে আছে আমার কাছ থেকে হাজারটা হেরানি করছে, টাকা চাইছে কেন? ঠিক আছে, और अपनी पलाक छिले नो ना पलाले और कोनो दिन एक्सीडेंट हो जाते पारे हैं, पलाले और एक्सीडेंट होते पारे ना। पलाए হেলমেটটা সবসময় পরতে হবে। এটা লেগে ধন্যবাদ তো ঠিক আছে, এটা ইনশিওর করবে। আপনার বাড়িতে কোন বাচ্চা আছে? ড্রাইভিং লাইসেন্স है? इंश्योरेंस है? इसका पॉल्यूशन बिना इसके क्यों चला रहे हो? थोड़ा सा धक्का लगेगा खोपड़ी उड़ जाएगी। हम लोग खोपड़ी थोड़ी इतनी मजबूत होती है, खोपड़ी खुल जाएगी, कोई ब्लड क्लॉटिंग हो जाएगा, डेथ हो जाएगी। ऐसी तो होती है डेथ। शादी हुई है, फिर अगर ये बिना हेलमेट के चलाओगे तो 1000 रुपये लगेंगे, फाइन 1000 रुपये है। तुम मोटरसाइकिल दिए सर, ये क्या गर्लफ्रेंड को घुमाने के लिए दिए ऐसे हैं? भैया कितने रुपए की मोटरसाइकिल है पता है तुम्हें? ये कितने का आता है? 500 का नहीं आता है। बढ़िया वाला हेलमेट लेना है, कम से कम 1000 रुपये से ऊपर का आएगा। नेक्स्ट टाइम मत चलाना, ठीक है? ये एक्सीडेंट है ना, बोल के नहीं आता है। गिर गए, जाके लगा सीधे तुम्हारा सिर दीवार, अगर ये है तो बच जाओगे, ये गिर जाएगा तुम्हारी। बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया जी इस बार सड़कों पर हैं और सड़कों पर देख पा रहे हैं कि जो भी युवा बेपरवाह लापरवाह होकर अपने घर से निकल आए, उन्हें हेलमेट देकर उन्हें सुरक्षा के बारे में बताते हुए ये तमाम तस्वीरें देख पा रहे हैं। वो गाड़ी में जाएगा वो लेगा। উপস্থিত হয়েছেন মাননীয় সিপি স্যার শ্রী আলোক রাজৌরিয়া আইপিএস। ওনার সঙ্গে আমরা পেয়েছি ডিসি নর্থ শ্রী গণেশ অভিষেক বালিয়ার স্যারকে,
এসিপি ট্রাফিক ব্যারাকপুর স্যার শ্রী সৌমানন্দ সরকার, জগদ্দলকেও পেয়েছি আমরা, মহাবীর বেরা। আজকে আমাদের সমস্ত এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত सर। एक बार इधर देखेंगे सर। सर এরপরেই আমরা বরণ করে নেব पीछे सर। सर एक बार এবারে বরণের পালা আমাদের শ্রী অভিষেক। এরপর বরণ করে নেব অদ্বৈত কুমার নাথকে। আমি রিকোয়েস্ট করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। অদ্বৈত আজকে উনি রিটায়ারমেন্ট হবেন। শেষ দিনে ওনার প্রতি একটা ট্রিবিউট আমাদের। আমাদের সিপি স্যারের প্রচেষ্টার জন্য আজকে ও প্রমোশনটা পেয়েছে। सर এখানে सर দাঁড়াবেন, ঠিক আছে স্যার। আমাদের বরণের রেফ্রিজারেশনে চলে যায় আজকে। কি হলো?